এই অভিশাপ থেকে তিনিই একমাত্র রাস্তা বলে দিতে পারেন কি করে আমরা বাঁচবো, আবার পুনর্বার শ্রী শক্তি ফিরে পাবো। সেই জন্য সমস্ত দেবতারা গিয়ে আবার দুর্বাসা ঋষির আশ্রমে দুর্বাসার চরণে পড়ে সকলে ত্রাহিমাম ত্রাহিমাম বলছে। যখন ত্রাহিমাম ত্রাহিমাম করছে, দুর্বাসা ক্রোধিত হয়ে তাকালেন, বলে কি ব্যাপার, আবার এসেছো তোমরা? ভয়ে কম্পমান দেবতাগণ। তারপরে গিয়ে কি হলো, দেবতারা সকলে মিলে বললেন, প্রভু আমাদের অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আপনি আমাদের ক্ষমা করে দিয়ে আমাদেরকে পুনরায় শ্রী এবং শক্তি ফিরিয়ে দিন। বলছে না, তোমরা সহজে আর শ্রী শক্তি ফিরে পাবে না, তোমাদেরকে এখন মেহনত করতে হবে, তবেই পাবে। অল্প ভাগ্যে আর হবে না, অল্প এতে হবে না। এখন কি না, যাকেই তোমরা শত্রু বলে মনে করো তাকেই তোমাদের মিত্র বলে স্বীকার করতে হবে। অর্থাৎ অসুরদের সঙ্গে মিত্রতা করে মন্দার পর্বতকে লড়ি বানিয়ে ক্ষীর সমুদ্র যখন মন্থন করবে, তবে গিয়েই তোমরা আবার পুনর্বার সব কিছু ধীরে ধীরে সব ফিরে পাবে। তো এই যে বললেন দুর্বাসা ঋষি, সেই মতোই সমুদ্র মন্থনের উপদেশ দিলেন। তখনই ওরা ভগবানের সাথে আবার পরামর্শ করে অসুরদের সাথে, এই কথাগুলো আপনারা সকলে জানেন, কিন্তু এটা বললাম কেন, এই যে সমুদ্র মন্থনের যে লীলাটা, এটা প্রত্যেকটা সংসারে আমাদের চলছে। প্রত্যেকটা সংসারে সমুদ্র মন্থন, সংসার রূপী সমুদ্র মন্থন করতে হবে। দেবতা অসুর প্রত্যেকটা সংসারেই আছে। যারা দেবতা ভাবাপন্ন তারা ভক্তি পরায়ণা হবে, সাধু দেখলে, ভগবানকে দেখলে প্রণাম করবেন, ধামে যাবে সাধুদের সম্মান করবেন, সাধু সৎসঙ্গ করার ইচ্ছা করবেন, ভগবত ধাম দর্শন করবেন। এগুলো দেবতা মনোভাবাপন্ন যারা, তারাই এই সমস্ত। আর যারা আসরিক ভাবাপন্ন, কি হবে মোটে গিয়ে, সাধুদের কাছে যে কি লাভ হবে, এইসব কথা বলবে। তো যারা ভক্তি পরায়ণা, তাদেরকে কি করতে হবে, এই আসরিক প্রকৃতির লোকেদের সাথে হিংসা বা খলের দ্বারা জয় করতে পারবেন না। যে লীলাটা দেখিয়েছেন, শাস্ত্র তো শিক্ষার সমুদ্র, শাস্ত্র তো শিক্ষা দেওয়ার জন্য লীলা করেছেন। এই লীলার মধ্যে দিয়েই শিক্ষা আছে। এই সমুদ্ররূপী যে মন্থনের কথা যে হয়েছে, এই সংসারে দৈবিক প্রকৃতির লোকেরা, যারা ভক্তি পরায়ণা, তারা কি করতে হবে, আসরিক প্রকৃতির লোকেদের সাথে মিশতে হবে, মিত্রতা করে এই সংসাররূপী সমুদ্র মন্থন করে ভাগবত নামামৃত, ভগবানের কথামৃত, নামামৃত, তবেই সে লাভ করতে পারবে। তাদের সাথে শত্রুতা করে কিছু পাবেন না। বুঝতে পেরেছেন? সংসার রূপী সমুদ্রকে মন্থন করে সেখান থেকে ভগবত ভক্তি লাভ করতে হবে, ভগবানের নামামৃত পান করতে হবে, ভগবানের কথামৃত পান করতে হবে। ওদের সাথে মিত্রতা করে চলতে হবে, ওদের সঙ্গে শত্রুতা করে আপনি পেরে উঠবেন না। সেই হচ্ছে বুদ্ধিমান। কৃষ্ণ ভক্ত বড়ই চতুর বলে না, চতুরতা সেইখানে। তাদেরকে কাজে লাগিয়ে আসরিক প্রবৃত্তিকে ভগবত প্রবৃত্তিতে আনতে হবে। প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গে সকলে ভোগ্য বিষয়, সমস্ত সংসারটাকে ভোগ করার প্রবৃত্তি নিয়ে থাকে, কিন্তু ভোগের মধ্যে শুধুই দুঃখই দুঃখ আছে, সেখানে কখনো বিন্দুমাত্র সুখের আশা নাই, কেবলমাত্র ত্যাগেতে সুখ আছে। এই জন্য ত্যাগীরা সব থেকে জগতে বড় সুখী। যারা ত্যাগের মধ্যে সুখ না খুঁজে পাবে, তাদের আস্তে আস্তে চিত্তবৃত্তিটা ভোগের দিকে চলে যাবে। এই জন্য নিবৃত্তি মার্গটাকে যদি আমরা আশ্রয় করি, তবেই জীবনে শান্তি এবং সুখ পেতে পারি, তার আগে কিছু পাবো না।
তো এই রকমই একটা কথা আজকে আমি বলবো। সংসারে আমরা সকলেই সংসারের জীব, সংসারে আছি। সংসারের মধ্যে থেকে আমরা কেউ বাইরে নাই। সে সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, মঠবাসী হোক বা গৃহস্থ হোক, সকলেই কিন্তু আমরা সংসার থেকেই এসেছি, সংসারের বাইরে কেউ নয়। কিন্তু সংসারের মধ্যে থেকেই আমাদেরকে কৃষ্ণ ভজন করে নিতে হবে। সংসারের মধ্যে থেকেই কৃষ্ণ নামামৃত পান করতে হবে। সেই জন্য আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সংসারে সুখ দুঃখ সবই আছে, সবগুলাকে মেনে নিতে হবে। জীবনে উত্তরায় চড়ায় যদি না থাকবে, জীবনের আস্বাদনটা লাভ করবেন কি করে? দুঃখ যদি না আসে, সুখের আনন্দটা পাবেন কি করে? এই জন্য সাধু সঙ্গের মাধ্যম দিয়ে আমাদের তো মধ্যে অনেক রকম নোংরা ভর্তি রয়েছে। এই নোংরাগুলো যাবে কি করে? যেমন একটা নোংরা জিনিসে ভর্তি যদি কলসি, তাকে যতক্ষণ না উপর না করা যায় বা যতক্ষণ কাজ না করা যায় ততক্ষণ তার নোংরাটা বেরোয় না। সেই রকম আমরা নোংরাতে পরিপূর্ণ কলসি এক একজন। যত যত প্রণাম করব তত আমাদের মধ্যে নোংরাগুলো বেরিয়ে যাবে। এই জগতে নাম আর প্রণামের উপরে আধার। যে যত বেশি নাম করতে পারবে ততই সে ধর্মপথে টিকে থাকতে পারবে। ভগবানের নাম আর নামের মধ্যে অভেদ তত্ত্ব। নাম আর নামই, নামের মধ্যেই নামের আস্বাদন লাভ করবেন। সেই জন্য নাম এবং প্রণাম। যে যত বেশি প্রণাম করবেন তত বেশি প্রণামের দ্বারা কি হয়, আমাদের চিত্তটা শুদ্ধি লাভ করে, আমাদের নোংরাগুলো তত বেরিয়ে যাবে। আমাদের তো ভগবানের কথা শুনলে মনে থাকে না কেন? আমরা অসৎ কথা, অসৎ সঙ্গ, অসৎ চিন্তাতে ডুবে থাকি বলে সেই সমস্ত জিনিস আমাদের শরীরের মধ্যে এতটাই পরিপূর্ণ, মেমোরি ফুল হয়ে রয়েছে, যে কারণে আর ভগবানের কথা থাকবার মতো আর জায়গা নাই। সেই মেমোরিকে খালি করার জন্য বারবার প্রণাম করতে হবে। আর প্রণামের দ্বারাতেই কি হবে, আমাদের চিত্তের সমস্ত নোংরাগুলো দূরীভূত হয়ে যাবে। রঘুনাথ দাস গোস্বামী তার ভজন প্রণালীর মধ্যে সহস্র বৈষ্ণবের নাম ধরে প্রণাম করা, এইটাই তার একটা নিষ্ঠা ছিল। প্রতিদিন প্রতিনিয়ত হাজার বৈষ্ণবের নাম ধরে ধরে প্রণাম করতেন। ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছে, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। নিজের ভজনের বলে বা নিজের ক্ষমতা বলে যে আমি মায়াকে জয় করব বা কলির হাত থেকে বাঁচবো, কোনোদিনই সম্ভব নয়। সররূপুকে রিপুকে জয় করব, সম্ভব নয়। কেবলমাত্র গুরু বৈষ্ণবের আশীর্বাদ, তাদের কৃপা দৃষ্টিতে আমরা এই মায়াকে জয় করতে পারি। তারা যদি করুণা করেন তবেই আমরা জয় করতে পারব। তো সেই জন্য এই কলিযুগে যদি বাঁচার যদি উপায় একমাত্র হচ্ছে নাম আর প্রণাম। নাম সবসময় অনুক্ষণ নাম করতে হবে, বারবার প্রণাম করতে হবে। এই প্রণামের মধ্যে দিয়ে আমরা কি করব, ভক্তি লাভ করতে পারব। তো এমনই একটা সংসারে কি হয়েছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্তি করায় না। মন দিয়ে শুনবেন কথাটা। মেয়েটার নাম হচ্ছে মালতী। মেয়েটার নাম হচ্ছে মালতী। সেই ছোট্টবেলা থেকেই ভগবানের সেবা পূজা, তার কীর্তন, তার কথা শ্রবণ, অবশেষে সে ওই ছোট্ট অবস্থাতেই গুরু আশ্রয় করে নেয়, সদ্গুরু চরণ আশ্রয় করে হরিনাম করে, ভজন করে। যখন তার যৌবন কাল আসলো, সেই সময় সেই দেশের রাজা, সেই রাজার
একমাত্র সেনাপতি যার নাম ছিল অঙ্গদ, কিন্তু প্রতিবেশী সম্পর্কে খুড়া হয় বলে সবাই খুড়া বলে ডাকতে থাকে। সেই অঙ্গদ তখনও বিবাহ করে নাই। অঙ্গদ হচ্ছে ঠিক উল্টা প্রকৃতির লোক। মালতী হচ্ছে ভক্তিপরায়ণা, ভক্তিমতী, চিরকাল ভজন করেছেন। আর অঙ্গদ হচ্ছে সারা জীবন মানুষ খুন করেছে। সেনাপতি কি করে? সেনাপতি মার্ডার করবে।